প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাগো নিউজে প্রকাশিত এক রিপোর্টে বলা হচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট কাটাতে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি এর ঘোষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল 1,822,টি। এর বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা পড়েছে 57,000-এর কিছু বেশি। ফলে প্রায় অর্ধেক পদই শূন্য থেকে যাবে। রোববার অর্থাৎ 13 জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের দুজন কর্মকর্তা নাম প্রকাশ করার না শর্তে জাগো নিউজকে এই তথ্য জানিয়েছেন। এনটিআরসি এর তথ্য মতে গত 16 জুলাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে 1,822,টি শূন্য পদের আবেদন আহ্বান করা হয়েছিল। গত 22 জুন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আবেদনের সময় শেষ হয়েছে গত 10 জুলাই। তবে রোববার রাত 11:59 পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। এই পর্যন্ত ফরম পূরণ ও ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেছেন 57,391 জন। শেষ পর্যন্ত সেই সংখ্যা হয়তো প্রায় 58,000-এ দাঁড়াতে পারে। জাগো নিউজের এই রিপোর্টে যেটি বলা হচ্ছে যে এনটিআরসি এর কর্মকর্তারা যেমনটি বলছেন যে যদি সব প্রার্থীর আবেদন বৈধও হয় তবুও প্রায় 43,000 শিক্ষক পদ শূন্য থেকে যাবে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান চাহিদা দিয়েও শিক্ষক পাবেন না। ফলে সেসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে। প্রায় 43,000 যদি শূন্য পদ থেকে যায়, এটি একটি বিশাল সংখ্যক আসলে সংখ্যা। আমি মনে করি এর ফলে নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকটের ফলে পাঠদান নিশ্চয়ই ব্যাহত হবে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো যে এত 1 লাখেরও বেশি শূন্য পদের বিপরীতে এত কম আবেদন আসলে কেন পড়ল? জাগো নিউজে যেমনটি বলা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতায় বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়, যেগুলো নিশ্চয়ই আপনারা যারা আবেদন করেছেন তাই তো মতো জানেন। যেমনটি বলা হচ্ছে যে এতে অনেক প্রার্থী বাদ পড়েছেন বলে অভিযোগও রয়েছে। এই নিয়ে বিভিন্ন গ্রুপ আন্দোলনেও নামে। এখনও সেই আন্দোলন চলমান। আবেদনের যোগ্যতার শর্তে বলা হয়েছিল যে প্রার্থীর বয়সসীমা 4 জুন 2025 তারিখে সর্বোচ্চ 35 বছর হতে হবে, যেদিন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছিল। পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে 3 বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না। এনটিআরসি যে শর্ত জুড়ে দিয়েছে, আমার ধারণা এই শর্ত যদি তারা শিথিল করত বা এই শর্ত যদি তারা জুড়ে না দিত, তাহলে আমার ধারণা যে এই 1,822,টি যে শূন্যপদ, সেই শূন্যপদটি নিশ্চয়ই হয়তোবা পূরণ হয়ে যেত। সেই জায়গা থেকে যেহেতু 18তম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ফল প্রকাশিত হলো এই জুন মাসে, আমার ধারণা 19 যে শিক্ষক নিবন্ধন রয়েছে সেগুলোর মধ্যেই হয়তোবা অন্তর্বর্তী সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই বাকি শূন্যপদগুলো পূরণ করার তারা চেষ্টা করবে। তবে আপনারা যদি ইতিমধ্যে জানেন যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা ফেল করেছিল বা অনুত্তীর্ণ হয়েছিল তারাও আন্দোলন করেছিল যে এত পদ শূন্য রয়েছে, সেই জায়গা থেকে তাদেরকে কেন টেকানো হয়নি, বা বয়সজনিত যে ঝামেলাগুলো রয়েছে সেই যারা ক্যান্ডিডেট রয়েছেন তারাও আহ্বান করেছিলেন সরকারের কাছে যে তাদেরকে যেন সুযোগ দেওয়া হয়। তো দর্শক, আপনাদের মধ্যে যারা এই বয়সজনিত বা এনটিআরসি যে শর্ত জুড়ে দিয়েছে এই কারণে যারা আবেদন করতে পারেননি, তারা নিশ্চয়ই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা মন্তব্য করে জানাতে পারেন যে কোন কারণে বা কোন কন্ডিশন বা কোন শর্তের কারণে বা কোন শর্তের বেড়াজালে আপনারা আসলে আবেদন করতে পারেননি। তো দর্শক, ভালো থাকবেন আপনারা সবাই। আপনাদের সবার জীবন সুন্দর হোক।